আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও পাঠাচ্ছি। তোমাদের যাদের দর্শন অর্থাৎ ফিলোজফি বিষয়টি আছে, এই ফিলোজফি সাবজেক্টের তোমাদের সম্পূর্ণ এমসিকিউ দেখতে পাচ্ছ, সম্পূর্ণ এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন আমি দুটি পর্যায়ে ভাগ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম যে অপশান দেওয়া যে প্রশ্নগুলো আছে, এই অপশান দেওয়া প্রশ্নগুলোই হলো তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যারা একটু বেশি পড়তে পারো তারা দ্বিতীয় পর্যায়ের প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে। তোমাদের আমি পরপর সাবজেক্ট ওয়াইজ তোমাদের সাজেশন আমি দিয়ে যাব, কোনো রকম অসুবিধা হবে না। বাংলা, ইংরাজি, ফিলোজফি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি, তার মধ্যে কয়েকটি তোমাদের LAQ সাজেশন আমি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেগুলি পড়ছো, এবং তোমরা যারা পাওনি তোমরা অবশ্যই প্লে লিস্টে, তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমরা অবশ্যই প্লে লিস্ট ফলো করলে তোমরা সমস্ত ভিডিওগুলো এক জায়গায় পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ। এবং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। বন্ধুরা, এটি সম্পূর্ণ কমনযোগ্য সাজেশান তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই এটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে সাহায্য করো। এসো, অনেকটা লং ভিডিও হয়ে যাবে, কারণ সমস্তগুলোই MCQ একটা ভিডিওর মাধ্যমে দেখানো, কারণ অনেকটা লং হবে। তাই আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দেখিয়ে যাবো এবং তার সঙ্গে মার্কও বলে যাব কোন অধ্যায়ে তোমাদের কত করে নাম্বার দেওয়া থাকে। পূর্বে আমি বেশ কিছু অধ্যায় তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন আমি দিয়েছিলাম। আজকের আমি তোমাদের টোটালি একটা ভিডিওর মাধ্যমে এই MCQগুলো বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের পাশ্চাত্য দর্শন, এটি হলো পাশ্চাত্য দর্শন। তোমাদের দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন। পাশ্চাত্য দর্শনের 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায় 2 নাম্বার করে আছে, 10 নাম্বার তাকে MCQ। এবং তোমাদের ভারতীয় দর্শনে 4টি অধ্যায় আছে, 4টি অধ্যায় থেকে তোমাদের 14 নম্বর আছে, 4টি অধ্যায় থেকে তোমাদের 14 নম্বর আছে, তাহলে টোটাল তোমাদের 24 নম্বর আছে MCQতে। তাহলে প্রথমে আমরা পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় দেখো, দর্শনের স্বরূপ। এই চ্যাপ্টারটি থেকে আমরা ইম্পর্টেন্ট MCQ অর্থাৎ প্রথম পর্যায়ের MCQগুলো আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ, একের দাগে, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন মানুষের আচরণ বা ব্যক্তি চরিত্র সম্পর্কে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম হলো অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন। তর্কবিদ্যা হলো ভাষায় প্রকাশিত অনুমান বিষয়কে চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। কথা বলেছেন। নিত্যের ও বস্তুর যথার্থ স্বরূপের জ্ঞান লাভ করাই হলো দর্শনের লক্ষ্য। কথা বলেছেন। দর্শন হলো ভাষার সমালোচনা। উক্তিটি কোন দার্শনিকের? তর্কবিদ্যার আলোচ্য বিষয় হলো এবং অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো। চলো নেক্সট পেজে। বন্ধুরা, টোটালি পড়লে সময় পাবো না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, 13টি প্রশ্ন তোমাদের প্রথম পর্যায়ে রেখেছি। প্রথম অধ্যায় থেকে 13টির মধ্যে থেকে 2টি প্রশ্ন তোমাদের অবশ্যই পড়বে। চলো এবার দ্বিতীয় অধ্যায়ে যাই। চলে এসছি দ্বিতীয় অধ্যায়টির নাম হলো জ্ঞানের স্বরূপ ও জ্ঞান বিষয় তত্ত্ব। সংক্ষেপে লেখা আছে জ্ঞানের স্বরূপ ও জ্ঞান বিষয় তত্ত্ব। দেখতে পাচ্ছ, একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন। আধুনিক অভিজ্ঞতাবাদের প্রবর্তককে। তারপর দেখতে পাচ্ছ 3-এর দাগ, 4-এর দাগ। আমাদের কোনো ধারণা সহজাত কোন দার্শনিকের উক্তি? 8-এর দাগের লাস্ট এটা দেখতে পাচ্ছ, বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত কয়টি? 24 নম্বর MCQ, কম নয়। 24-এ 24 তোমরা পেয়ে যাবে যদি এই প্রশ্নগুলি, প্রথম পর্যায়ের প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে করো। এই অধ্যায় থেকে তোমাদের 16টি প্রশ্ন আছে। এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্যায়ের প্রশ্ন। পরে হলো তৃতীয় অধ্যায়। তোমাদের পাশ্চাত্য দর্শনের তৃতীয় অধ্যায়টির নাম হলো দ্রব্য, ধার্য নাম্বার 2। চলো পরের পেজে। প্রথম পর্যায়ে তোমাদের এর থেকে আমি 12টি প্রশ্ন রাখলাম। দেখতে পাচ্ছ এই পেজেতে 9, 10, 11, 12। চলে এসেছি চতুর্থ অধ্যায়ের নাম হলো কার্যকারণ সম্বন্ধ। দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায়ের কার্যকারণ সম্বন্ধ। প্রথম পেজে 8টি প্রশ্ন উত্তর আছে। 9 দাগের প্রশ্নের উত্তর ডান দিকে যাব আমরা পরের পেজে।
আগের পেজের 9-এর দাগের অ্যান্সারটা এবং 10-11 প্রথম পর্যায়ে আরও দুটো প্রশ্ন আছে। পাশ্চাত্য দর্শনের পরের অধ্যায়টির নাম পঞ্চম অধ্যায় বস্তুবাদ ও ভাববাদ। পঞ্চম অধ্যায় বস্তুবাদ ও ভাববাদ, এটি তোমাদের পাশ্চাত্য দর্শনের শেষ অধ্যায়। পরের পেজে চলে এসেছি। বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক শেয়ার করো, বন্ধুদের লিঙ্ক শেয়ার করতে সাহায্য করো। প্রথম পর্যায়ে 15টি প্রশ্ন দেখতে পাচ্ছ, 15টি প্রশ্ন, 15টি পর্যন্ত তোমরা এই অধ্যায় থেকে পড়বে। প্রথম পর্যায় থেকে ইম্পর্টেন্ট 15টি প্রশ্ন। এবারে আমরা চলে এসেছি তোমাদের ভারতীয় দর্শনের প্রথম অধ্যায়। ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় দর্শন সম্পর্কিত ধারণা। এই অধ্যায় থেকে তোমাদের ধার্য নাম্বার 3। এই অধ্যায় থেকে তোমাদের ধার্য নাম্বার 3 নাম্বার কম নয়। প্রশ্নগুলো দেখে নাও, প্রশ্ন উত্তরগুলি। প্রথম পেজে 9টি প্রশ্ন আছে, চলো পরের পেজেতে যাব। প্রথম পর্যায়ে মোট আমি তোমাদের কাছে 14টি প্রশ্ন রাখলাম, দেখতে পাচ্ছ 14টি প্রশ্ন রাখলাম। চলো পরের অধ্যায়টিতে। ভারতীয় দর্শনের দ্বিতীয় অধ্যায়টি হলো ন্যায় দর্শন। ন্যায় দর্শন থেকে তোমাদের এমসিকিউ 2 নাম্বার থাকে, 2টি নাম্বার থাকে ন্যায় দর্শন থেকে। প্রথম পেজে 10টি প্রশ্ন দেখতে পেলে, প্রশ্ন উত্তর। চলো পরের পেজে যাব। প্রথম পর্যায়ের মোট প্রশ্ন তোমাদের 14টা দেখতে পাচ্ছ। এই পেজে আছে 11, 12, 13, 14টি প্রশ্ন। চলো এবার পরের অধ্যায়তে আমরা যাব। বন্ধুরা, এটা তোমাদের যে ন্যায় দর্শন দেখালাম, ন্যায় দর্শনটা চতুর্থ অধ্যায় থেকে এটি তোমাদের পঞ্চম অধ্যায় দেখাচ্ছি। অদ্বৈত দর্শন, অদ্বৈত দর্শন এর ধার্য নাম্বার থাকে 2। অদ্বৈত দর্শন ধার্য নাম্বার থাকে 2। প্রথম পেজে 3টি প্রশ্ন দেখতে পাচ্ছ। অদ্বৈত দর্শনের এদিকে আর 4টি প্রশ্ন আছে, মাত্র কম। এই অধ্যায় থেকে 2টি নাম্বার থাকে। তোমাদের প্রথম পর্যায়ের জন্য 7টি প্রশ্ন রাখলাম, মাত্র 7টি প্রশ্ন রাখলাম। চলো তাহলে আমাদের বাদ গেল দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা বাদ গিয়েছে, তাই তো? দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই দুটো অধ্যায় বাদ গিয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। দ্বিতীয় অধ্যায়টির নাম হলো চারবাক দর্শন। দ্বিতীয় অধ্যায়টির নাম হলো চারবাক দর্শন, এর ধার্য নাম্বার 2। ধার্য নাম্বার 2 দেখতে পাচ্ছ। 1 থেকে 9টি প্রশ্ন উত্তর আছে এই প্রথম পেজে এবং 10-এর প্রশ্নটি আছে, উত্তরটা পরের পেজে আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন আছে। এখানে আমি তেমন দ্বিতীয় পর্যায়ের কিছু বাড়তি প্রশ্ন উত্তর এতে রাখিনি, একেবারে 17টি প্রশ্ন আছে। দেখতে পাচ্ছ 11, 12, 13, 14, 15, 16, এই 17টি প্রশ্ন আছে এই অধ্যায় থেকে। লাস্টে যে আমরা অধ্যায়টা যাব সেটি হলো তোমাদের বৌদ্ধ দর্শন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তৃতীয় অধ্যায়। এর থেকে তোমাদের 4টি নাম্বার এমসিকিউ থাকে। বৌদ্ধ দর্শন দেখতে পাচ্ছ, বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনের 1-এর দাগে প্রশ্ন, বৌদ্ধ কারণ তত্ত্ব কী নামে পরিচিত? বৌদ্ধ দর্শনে মোট কয়েকটি সম্প্রদায় আছে? এরকমভাবে দেখতে পাচ্ছ 9টি 10টি প্রশ্ন এই প্রথম পেজে রয়েছে। চলো পরের পেজে যাই। এই পেজে আরও কয়েকটি প্রশ্ন আছে, 11, 12, 13, 14, 15, 16, তোমাদের মোট 16টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি এই অধ্যায় থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় বৌদ্ধ দর্শন, তোমাদের 4টি নাম্বার এমসিকিউ থাকে। তাহলে আমাদের প্রথম পর্যায়ের প্রশ্নগুলো দেখা হয়ে গেল। চলো এবারে অতিরিক্ত কয়েকটি প্রশ্ন আমরা দেখে নেব। তোমরা যারা তোমরা পড়াশোনায় তোমরা অবশ্যই সেগুলি দেখে যেও, এবং তোমরা যারা মোটামুটি তোমাদের প্রথম পর্যায়ের প্রশ্নগুলি করলে আশা করি তোমরা এর থেকে কমন পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। বন্ধুরা, অতিরিক্ত প্রশ্নগুলো আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ে বলে দিচ্ছি। তোমরা যারা একটু ভালো তোমরা অবশ্যই এটা পড়ে রেখো, এবং ফিউচারে যারা দর্শন অনার্স নিয়ে পড়তে চাও তোমাদের অবশ্যই এগুলো পড়া উচিত। প্রথম অধ্যায় পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায়।
বন্ধুরা, আমি দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন উত্তরগুলো আমি পরপর বলে যাচ্ছি, আমি আর অধ্যায় বলছি না, কারণ আমার এখানে একটু পরপর সাজানো নেই। ফলে তোমরা একটু দেখে নিলেই পেরে যাবে এটা কোন অধ্যায় থেকে আছে। যত সম্ভব এটা ন্যায় দর্শন, এটা ভারতীয় দর্শনের পর্যায়ে পড়ে। এই 15 থেকে কয়েকটি প্রশ্ন। তারপরে দেখতে পাচ্ছ 8 থেকে 20 অতিরিক্ত প্রশ্ন। তারপর দেখতে পাচ্ছ বৌদ্ধ দর্শন থেকে কয়েকটি অতিরিক্ত প্রশ্ন। এর থেকে 3টি প্রশ্ন 16, 17, 18 ভাববাদ ও বস্তুবাদ যত সম্ভব। বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তারপর দেখো কার্যকারণ সম্বন্ধ থেকে 12 থেকে দেখতে পাচ্ছ 16, 4টি অতিরিক্ত প্রশ্ন দেওয়া রয়েছে। এই অধ্যায়টি আছে তোমাদের দ্রব্য থেকে অতিরিক্ত কয়েকটি প্রশ্ন 13 থেকে 20, 8টি প্রশ্ন আছে। এর কোনো অপশান দেওয়া নেই, দেখতে পাচ্ছ। অতিরিক্ত প্রশ্ন দেখতে পাচ্ছ। দ্বিতীয় অধ্যায় থেকে এবং তোমাদের প্রথম অধ্যায় থেকে 1 থেকে 7টি অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে, জাস্ট অ্যান্সারটা লেখা আছে। বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করো। এটি সম্পূর্ণ নির্ভরযোগ্য এবং কমনযোগ্য প্রশ্ন উত্তর। তোমরা ভালো নাম্বার পেতে গেলে 90% আপ নাম্বার পেতে গেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।